আমি জানি যে আপনি নিজের লাইফকে নিয়ে খুবই চিন্তিত আছেন। আপনার জীবনে কোনো কিছুই ঠিক চলছে না। আপনার মনে হচ্ছে যে আপনি বোধহয় ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হচ্ছেন। শারীরিক এবং মানসিক দুই অবস্থায় আপনার খারাপ হয়ে গেছে। কি করবেন তার কোনো পথই খুঁজে পাচ্ছেন না। এতক্ষণ ধরে যে কথাগুলি আমি বললাম সেগুলি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্যে। আর এর সমাধান হলো মঙ্ক মোড। মঙ্ক মোড হলো এমন এক অবস্থা যা আপনাকে বাকি দুনিয়া থেকে 5 বছর এগিয়ে ভবিষ্যতে নিয়ে চলে যাবে। আপনার ফোকাস, আপনার ক্রিয়েটিভিটি, আপনার নলেজ, মেন্টাল ক্যাপাসিটি সব কিছুকে হাই করে দেবে। মঙ্ক মোড হলো এমন এক স্থিতি যেখানে একবার যদি আপনি চলে যান তো এটি আপনার সম্পূর্ণ লাইফকে বদলে রেখে দেবে। দেখুন, চলে যাওয়ার মানে এ নয় যে আপনাকে কোথাও যেতে হবে, বরং আপনাকে নিজেকে সেই স্থিতিতে আনতে হবে। যদি আপনি এই স্থিতিতে চলে আসেন তো আপনার সমস্ত খারাপ অভ্যাস এমনভাবে হারিয়ে যাবে যে আপনি নিজেও তা জানতে পারবেন না। মঙ্ক মোড আসলে একটি চ্যালেঞ্জ যার টোটাল 5টি রুল রয়েছে, আর এই 5টি রুলকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। প্রথম যখন আপনি এটি করবেন তো এটিকে কেবল 7 দিনের জন্যই আপনাকে করতে হবে, তারপর কয়েকদিন বাদ দিতে হবে, তারপর 21 দিন, তারপর আবার কয়েকদিনের গ্যাপ, এবং ফাইনালি 90 দিন মানে 3 মাস। যে ব্যক্তি এই 3টি স্টেপকে ফলো করে নিতে পারে সেই পৃথিবীর লোকেদের থেকে 5 বছর এগিয়ে যায়। সোজা ভাষায় বললে আপনি 5 বছরের গ্রোথ মাত্র 90 যোগ 21 যোগ 7 মানে 118 দিনে অর্থাৎ 4 মাসে করে নিতে পারবেন। 5 বছরের কাজ মাত্র 4 মাসে করে নিতে পারবেন। 5 বছরের স্কিলস, নলেজ, গ্রোথ, ক্রিয়েটিভিটি, মেন্টাল ক্যাপাসিটি মাত্র 4 মাসে। মঙ্ক মোড হলো এমন একটি অবস্থা যেটিকে যদি আপনি সঠিক নিয়ম হিসেবে প্রয়োগ না করেন তো এটি আপনার লাভ কম বরং ক্ষতি বেশি করবে। তাই ভিডিওটির প্রতিটি কথাকে বেশ মনোযোগের সাথে অবশ্যই শুনবেন, কারণ প্রতিটি কথা ইম্পর্টেন্ট রয়েছে। ডিসক্লেমার: যদি আপনি নিজের লাইফকে নিয়ে সত্যি সিরিয়াস থাকেন, যদি আপনি লাইফে বড় কিছু করতে চান তবে এই ভিডিওটি দেখবেন, নয়তো আপনি ভিডিওটিকে স্কিপ করতে পারেন। ইউটিউবে এন্টারটেনমেন্টের অভাব নেই। সো লেটস বিগিন। রুল নাম্বার 1: ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই কথাটি বহু গ্রন্থেও বলা আছে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে সে জীবনে অনেক উন্নতি করে। আমি জানি এই কথাটি আপনাকে খুব ছোট মনে হচ্ছে, বাট এই পৃথিবীর 80% লোক এটিকে ফলো করে না, যার ফলস্বরূপ লোকেদের মেমোরি পাওয়ার, মেন্টাল ক্যাপাসিটি এবং ক্রিয়েটিভিটি তো নষ্ট হচ্ছেই, তার সাথে সাথে লোকেদের মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির পরিমাণও বেড়ে যাচ্ছে। তো যদি আপনার মনে হচ্ছে যে আপনি ডিপ্রেশনের শিকার হয়েছেন তো বেশি না, কেবল 7 দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে দেখুন। মাত্র 7 দিনেই আপনার ডিপ্রেশন কোথায় হারিয়ে যাবে তা আপনি নিজেও জানতে পারবেন না। রুল নাম্বার 2: ওয়ার্ক 8 আওয়ার্স। আপনাকে কি করতে হবে? আপনাকে সারাদিনে 4 ঘন্টার মানে মোট 8 ঘন্টার 2টি ডিপ সেশন নিতে হবে। মানে আপনি যে কাজ করছেন সেই কাজকে, লাইক পড়াশোনা, নতুন কোনো স্কিলসকে শেখা, লেখা, হবি, কাজ যাই হোক না কেন, সেই কাজকে সারাদিনে 4 ঘন্টার 2টি সেশনে ভাগ করে আপনাকে করতে হবে, তাও আবার ডিপ। তো মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠে 8টার মধ্যে ফ্রেশ হয়ে যান এবং ব্রেকফাস্ট করে নেন। তো এবার আপনি 8টায় নিজের কাজে বসে পড়ুন। আপনি স্টাডি করছেন, কিছু লিখছেন বা কিছু শিখছেন, যাই করুন, আপনি সকাল 8টায় সেই কাজে বসুন এবং 8টা থেকে 12টা মানে 4 ঘন্টা আপনি শুধু সেই কাজকেই করুন। এই কাজের ফাঁকে আপনি কোনো কিছু করবেন না, অন্য এমন কোনো কাজ করবেন না যা আপনাকে সেই কাজ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেবে। 4 ঘন্টার ডিপ কাজ হয়ে গেল। এবার আপনি রেস্ট করুন, লাঞ্চ করুন, ঘুরতে যান, খেলতে যান, যা করার মন করে করুন, কোনো অসুবিধে নেই। তারপর আবার 4 ঘন্টার একটি সেশন নিন। মনে করুন আপনি সন্ধ্যা 5টায় বসলেন সেই কাজে, তো 5টা থেকে রাত্রি 9টা অবধি আপনি আবার সেই কাজকে ডিপলি করুন। মনে রাখবেন সারাদিনে 4 ঘন্টার 2টি সেশন যেন অবশ্যই হয়, তাও আবার রেগুলার। রুল নাম্বার 3: হেলদি লাইফস্টাইল। এখানে আপনাকে নিজেকে 3ভাবে ফিট রাখতে হবে। প্রথম ফিজিক্যালি, দ্বিতীয় মেন্টালি এবং তৃতীয় ইমোশনালি। দেখুন বন্ধু, বর্তমান কলিযুগে যদি আপনি একজন ফিজিক্যালি ফিট ব্যক্তি হন তো কেউ এসে আপনাকে মেন্টালি হারিয়ে দেবে, আর যদি আপনি মেন্টালি ফিট থাকেন তবুও কেউ এসে ইমোশনালি আপনাকে হারিয়ে দেবে। আর যতক্ষণ আপনি এই 3 দিক থেকে ফিট না হচ্ছেন ততক্ষণ এই দুনিয়া আপনাকে একজন লুজার নামেই চিনবে। ফিজিক্যাল ফিটনেসের জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। ব্যাস যখন সকালে ঘুম থেকে ওঠেন তখনই মাঠে চলে যান বা রাস্তায় বেরিয়ে পড়ুন, 15 মিনিট দৌড়ান, পুশ আপ করুন, পুল আপ করুন, যাই করুন, ব্যাস 15 মিনিট শরীরের ঘাম ঝরান। দেখুন, ফিজিক্যালি ফিট থাকার জন্য যে আপনাকে জিম জয়েন করতে হবে তা নয়, কিন্তু আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন। মাঠে যেতে না পারলে বাড়ির ছাদে গিয়ে করুন। মেন্টালি স্ট্রং থাকার জন্য কি করবেন? সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট এক্সারসাইজ করছেন, ভালো কথা। এবার আরও 15 মিনিট সময় বের করে মেডিটেশন করুন। একটি শান্ত ও নিরিবিলি জায়গা খুঁজে নিয়ে 15 মিনিট মেডিটেশন করুন। তৃতীয় কাজ হলো প্রতিদিন 10 মিনিট রোদে থাকুন। প্রতিদিন 10 মিনিট নিজের দেহে সূর্যের কিরণকে লাগতে দিন।
চতুর্থ বিষয় হলো নিজের সংকল্প শক্তিকে দৃঢ় করুন। মানে আপনি যা বলবেন সেই কাজকে আপনি করেই ছাড়বেন, এই রকম দৃঢ় সংকল্প তৈরি করুন। যদি আপনি বলেন যে আজ থেকে আমি এই খারাপ কাজকে করব না, তো না মানে না। একজন মেন্টালি ফিট ব্যক্তি যদি একবার কোনো কাজে না বলে দেয় তো সে সেই কাজকে কোনোদিনই করবে না, আর যদি কোনো কাজে হ্যাঁ বলে দেয় তো সেই কাজকে করেই ছাড়বে। ইমোশনালি স্ট্রং হব কিভাবে? তো দেখুন বন্ধু, বর্তমানে লোকেরা আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি খুব একটা হারানোর চেষ্টা করে না, সব থেকে বেশি আপনাকে ইমোশনালি হারানোর চেষ্টা করে। মিষ্টি মিষ্টি গলায় দুটি সুনাম কি করে দিল, আপনি তো তার জন্য একেবারে পাগলই হয়ে গেলেন। আর এটি হলো কারণ যে আজ আপনি পেছনে থেকে গেছেন এবং সবাই আপনাকে ছাড়িয়ে চলে গেছে। তো মেন্টালি স্ট্রং হওয়ার একমাত্র উপায় হলো বাচ্চা থেকে পুরুষ হন। মেন্টালি স্ট্রং হওয়ার ওয়ান অ্যান্ড অনলি উপায় হলো বি এ ম্যান। যার তার কথায় লাফানো বন্ধ করুন। এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে তা করতে। লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রুল নাম্বার 4, একান্ত। এই রুলটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি সমস্ত রুলকে ফলো করলেন, সব কিছু নিয়মমাফিক করলেন, বাট যদি এই রুলটিকে ছেড়ে দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই মঙ্ক মোডের আসল পাওয়ার আপনি পাবেনই না। যখন আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ এবার আমাকে মঙ্ক মোডে যেতে হবে, তো এর জন্যে সব থেকে প্রথমে ধ্যান দেওয়ার বিষয় হলো এই যে এবার কিন্তু ধীরে ধীরে আপনাকে লোকেদের থেকে দূরে সরে যেতে হবে। এবার শুনুন, একান্ত আর একার মধ্যে তফাৎ কী। যখন আপনি নিজে ইচ্ছে করে লোকেদের থেকে দূরে সরে যান, নিজের ফিউচার ক্যারিয়ারকে বানানোর জন্যে কেবল নিজের উপর ফোকাস করতে শুরু করেন, তখন সেটিকে বলে একান্ত। কিন্তু যখন লোকেরা আপনার থেকে দূরে সরে যায় বা যখন আপনার কোনো কাছের লোক দূরে চলে যায়, তখন সেটিকে বলে একাকিত্ব। তো আপনাকে এখানে একাকিত্বকে অনুভব করতে হবে না, আপনাকে অনুভব করতে হবে একান্ত। যখন আপনি একান্ত অবস্থায় চলে যান তখন আপনি সব থেকে বেশি সময় নিজের সাথে স্পেন্ড করেন। আর এতে হয় কি, আপনি ধীরে ধীরে তাই হয়ে যান যা আসলে আপনি হতে চান, নাকি আপনার বন্ধুরা পরিবারের লোকেরা আপনাকে যা বানাতে চায় তা। তো মঙ্ক মোডে যেতে চাইলে লোকেদের থেকে দূরে তো আপনাকে সরে যেতেই হবে। রুল নাম্বার 5, ডায়েরি মেনটেন করা। সারাদিনে আপনি যা যা করলেন, আপনার সাথে যা যা ঘটনা ঘটলো, তা সে ভালো হোক বা মন্দ, সারাদিনে যা হলো সেই সমস্ত ঘটনাকে রাতে ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে একটি ডায়েরিতে ডেট ওয়াইজ লিখে রাখুন। লেখার পর মনোযোগের সাথে সেই পেজটিকে দেখুন এবং দেখুন যে আজ আপনি নিজে কি কি ভুল করেছেন। সেই ভুলগুলিকে আন্ডারলাইন করে রাখুন, কেননা এই সেম ভুল কাল থেকে আর করা যাবে না। এছাড়াও যখন আপনি ডায়েরি লেখেন তখন আপনি নিজের সম্পূর্ণ দিনটিকে রিভাইজ করতে পারেন, যার ফলস্বরূপ আপনার মেমোরিও স্ট্রং হতে শুরু করে। এই পৃথিবীর সমস্ত সাকসেসফুল লোকেরা ডেইলি নিজের ডায়েরি মেনটেন করে। লাইফে যা যা ঘটনা ঘটছে সেগুলিকে তারা লিখে রাখে। এই 5টি রুলকে দেখে হয়তো আপনার অনেক সহজ মনে হচ্ছে, বাট যেদিন আপনি মঙ্ক মোডে যাবেন সেদিন এই 5টি সিম্পল রুল আপনার লাইফে এত বড় এফেক্ট তৈরি করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি আগে কি ছিলাম আর আজ আমি কি হয়েছি। যেমনটি আমি আপনাকে আগেই বললাম যে এই স্থিতিগুলিকে আপনাকে 3টি স্টেপে করতে হবে। প্রথমবার যখন আপনি এই 5টি রুলকে ফলো করতে শুরু করবেন তো কেবল 7 দিনের জন্যই করবেন, তারপর কয়েকদিন গ্যাপ রাখুন, তারপর 21 দিন অবধি করুন, তারপর আবার কয়েকদিন গ্যাপ রাখুন, আর এবার আপনাকে এটিকে 3 মাস মানে টানা 90 দিন করতে হবে। আমি জানি যে এই ভিডিওটিকে শেষ অবধি কেবল 40% লোকই দেখছে, যার মধ্যে থেকে আপনিও একজন। আর এই 40% লোকের মধ্যে থেকে কেবল 4% লোকই এমন হবে যারা এই মঙ্ক মোডকে ফলো করবে, এটিকে জীবনে অ্যাকসেপ্ট করবে। আর এরাই হলো সেই 4% লোক যারা লাইফে বড় কিছু করে দেখিয়ে দেয়। তো চয়েস আপনার নিজের। প্রিয় বন্ধু, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কি এই মঙ্ক মোডকে নিজের জীবনে প্রয়োগ করবেন। ভিডিওটি থেকে যদি 1%ও নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।